हबीबे किबरिया सल्ले अला खुश आमदीद ताजदारे अंबिया सल्ले अला खुश आमदीद मुस्तफा वेलकम वेलकम मुस्तफा वेलकम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান ইমামুল আম্বিয়া নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, তোমরা যখনই কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের মতো আজকেও আমরা উপস্থিত হয়েছি মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে, নাতখা ইসলাম ভাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়েছি মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে খুব সুন্দর আলোচনাও শুনবো এবং নাতখা ইসলাম ভাই থেকে আমরা নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা রয়েছেন ভালো ভালো নিয়ত সহকারে মাদানী চ্যানেলের সামনে বসুন ইমামুল আম্বিয়া অনুষ্ঠান দেখার জন্য। যা দেখবো যা শুনবো এর উপর ইনশাআল্লাহ আমরা আমল করব, নেকির দাওয়াতের উদ্দেশ্যে অন্যান্য ইসলামী ভাইদের কাছে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজ এক সুন্দর টপিক আমরা নিয়েছি, খুবই আলোচনা করার জন্য একটি বিষয় যে আমরা রেখেছি খুবই চমৎকার এবং আশা রাখি হয়তোবা যদি আমরা অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, হাজারো মানুষের মনের মধ্যে যে এক ধোঁকা শয়তানের ওয়াসওয়াসা রয়েছে এটা দূর হয়ে যাবে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই মাস আসে রবিউল আউয়াল মাস, তখন মিলাদুন্নবী নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কথা আমরা শুনি বা শুনতে পাই বা বিভিন্ন ধরনের কথা মানুষ বলে থাকে। মিলাদুন্নবী কোথায়, কিভাবে, কখন থেকে, এসব বিষয় বুঝতেছেন আপনারা আমি কি বলতে চাই। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব অনুষ্ঠানে মিলাদুন্নবীর ধারাবাহিকতা। মিলাদুন্নবীর ধারাবাহিকতা অর্থাৎ কখন থেকে মিলাদুন্নবী শুরু হয় এবং যুগে 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 জমানার পরিবর্তনে আস্তে 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 এই দিন পর্যন্ত মিলাদুন্নবী চলছে আর চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এখন এই মিলাদুন্নবীর ধারাবাহিকতা কিভাবে শুরু হলো, কিভাবে চলে আসতেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার আগেই আমার নবীর মিলাদের পয়গাম সংবাদ কারা দিচ্ছে, কিভাবে দিচ্ছেন, কেন দিচ্ছেন, এই সকল বিস্তারিত আজ আমরা জানবো, যাতে করে আমাদের মধ্যে ছোটখাটো যে ধোঁকাগুলো রয়েছে মিলাদুন্নবী কারা কখন থেকে কিভাবে উদযাপন করছে, তো আমরা ধারাবাহিকতা মিলাদুন্নবীর যে ধারাবাহিকতা এ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তাআলা। এই মুহূর্তে আমাদের সাথে অনুষ্ঠানে যারা মেহমান হিসেবে আছেন আমাদের আরাফাত মাদানী ভাই, মোবারকবাদ জানাই আপনাকে, আজকে আপনার প্রথম দিন অনুষ্ঠানে। আর আমাদের সাথে রয়েছেন ফারুক ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য। সর্বপ্রথম আমি আরাফাত ভাইয়ের কাছে যেতে চাই, আর আজকের যে বিষয় নিয়েছি আরাফাত ভাই তার মূল্যবান কিছু কথা আমাদেরকে শোনাবে। এরপর ইনশাআল্লাহ নাতখা ইসলাম ভাইয়ের কাছে যাব, নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে শোনানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আরাফাত ভাই, আজকের অনুষ্ঠানের বিষয় মিলাদুন্নবীর ধারাবাহিকতা, অর্থাৎ প্রতিটা কাজের কিন্তু এক ধারাবাহিকতা রয়েছে। যদি আপনি দেখেন মানুষের শিক্ষা যোগ্যতা, শিক্ষার যে বিষয়টা, এটাও কিন্তু এক ধারাবাহিকতার সাথেই চালাই আমরা, তাই না? 1 2 3 4 5, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে লেখাপড়ার অধ্যয়নের চ্যাপ্টারটা আমরা শেষ করি, এরপরে আমরা জবে যখন ঢুকি, জবের মধ্যেও কিন্তু এক ধারাবাহিকতা বজায় রয়েছে। প্রথমে আমি যখন গেলাম কাজ জানি না, হয়তো আবার কিতাবের জ্ঞান আছে, এরপরে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমিও জয়েন করলাম, এরপরে আমি অ্যাসিস্ট্যান্ট থেকে ডাইরেক্ট সুপারভাইজার হয়ে গেলাম, এরপরে পদোন্নতি হতে হতে একটা সময় গিয়ে সে সিওতে বসে। প্রতিটা কাজের যেহেতু আরাফাত ভাই ধারাবাহিকতা রয়েছে, কোরআন ও হাদিসের মধ্যে মিলাদুন্নবীর ধারাবাহিকতা কিন্তু আমরা যদি অধ্যয়ন করি তো পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এ বিষয়ে যদি শুরুতে দর্শককে কিছু জানাতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আমাদের দর্শকবৃন্দ, আজকে আমাদের এই অনুষ্ঠানে যেই বিষয়টি নেওয়া হয়েছে যে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে খুশি, অর্থাৎ মিলাদুন্নবীর যে খুশি, এর ধারাবাহিকতা। জি, তো আসলে যদি মিলাদুন্নবী এই বিষয়টা একটু করে আমরা দেখি, প্রথমে আমরা মিলাদুন্নবী বলতে কি বুঝি?
মিলাদ এটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন দিবস, এটাই বোঝায়। আগমনের দিন, আগমন দিবস, আগমনের স্থান, এর বিভিন্ন মুরাদ নেওয়া হয় বিভিন্ন সময়। নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আর ঈদ বলতে আনন্দ, তো ঈদে মিলাদুন নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের আনন্দ। এখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের আনন্দের বিষয়টা যদি আমরা একটু করে ক্লিয়ার করি, যে দেখুন, প্রথম কথা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের বিষয় নিয়ে আলোচনা সেই তো করবে যে আগমনটাকে খুশিতে গ্রহণ করবে। দেখেন, কারো আগমনে কোনো ব্যক্তি যদি খুশি না হয়, আনন্দ না হয়, সে ব্যক্তি কিন্তু তার আগমনে কথা বলতে চায় না। কারো আগমন, কোনো ব্যক্তির আগমন, আমরা স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যেও দেখি, কোনো ব্যক্তি কোনো একটা মজলিসে কারো আগমনকে যদি কেউ পছন্দ না করে, তখন স্বাভাবিকভাবে সেই মধ্যে যে পছন্দ করে না, সে চায় না তার আলোচনা হোক। কারণ কি? তার অন্তরে তার প্রতি মুহাব্বত নেই, ভালোবাসা নেই। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের যারা আশিক, যারা আমার নবীকে মুহাব্বত করেন, তো তারা অবশ্যই আমার নবীর আগমনের বিষয়ে এই জন্য আলোচনা করেন যেহেতু আমার নবীর আগমনে তারা খুশি। সুবহানাল্লাহ। আর আমরা যদি একটু করে দেখি, জি, আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ শয়তান ব্যতীত, ইবলিস ব্যতীত, আর শয়তানের সাথে যারা রয়েছে তারা ব্যতীত সকলেই আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনে খুশি হয়েছে। সুবহানাল্লাহ। আর আগমনের আলোচনা তারা করেছে। সুবহানাল্লাহ। হতে পারে আমরা সবকিছু আমরা জানি না, ততটুকুই জানি। আচ্ছা, এখানে আরেকটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের খুশি কেউ হোক না হোক, কিন্তু আগমনের যে নিয়ামত এটা কিন্তু সবাই ভোগ করছে। জি, দেখেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন যে হওয়া, আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি, তার সারমর্ম বলছি, মানে আপনাকে এই জাহানের মধ্যে, শুধু এই জাহান না, সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এখন আসুন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনটা আমার জন্য, আপনার জন্য রহমত স্বরূপ হয়েছে। আপনি এই রহমতকে স্বীকার করেন না করেন, রহমতের ঠিকই ভোগ করছেন। সুবহানাল্লাহ। রাইট। এই আলামিনের মধ্যে, আলাম বলতে তো একটা জাহান, আলামিন বলতে অনেক জাহান। এখন এই আলামিনের মধ্যে কতটুকু রয়েছে এটা আল্লাহ তাআলা বেহতর জানেন। না বলে কেন বলছে আল্লাহ তাআলা বেহতর জানেন? আমরা কোরআনে পাকে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক নামাজে কিন্তু আমরা সূরা ফাতিহার এই আয়াতটুকু পাঠ করি, আর এই আয়াতটুকুর মধ্যে আমরা আল্লাহ তাআলাকে রব্বুল আলামিন বলে স্বীকার করি। জি, এই আয়াতের মধ্যে যে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ পাককে রব্বিল আলামিন, রব্বুল আলামিন যেটা বলি, তো এটা হচ্ছে আল্লাহ তাআলা সমস্ত জাহানের প্রতিপাল। সুবহানাল্লাহ। এখন এটা তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। জি। আর সমস্ত জাহান, কত জাহান রয়েছে এটা তিনি জানেন, যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রাইট। এখন আসেন, এই যত জাহান রয়েছে, আল্লাহ তাআলা যত জাহানের রব। জি। আল্লাহ তাআলা বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, আমি আপনাকে এই সমস্ত জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। তো যত জাহানের রব আমার রব তাআলা, তত জাহানের জন্য রহমত হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসুন, তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ এসেছে, তো কেউ আমার নবীর এই রহমত নিয়ে আলোচনা করুক না করুক, কিন্তু ঠিকই কিন্তু সে রহমতের এই রহমত ভোগ করছে। রাইট রাইট রাইট। সবাই কিন্তু ভোগ করছে। জি। আপনি যদিও বা এই মিলাদুন নবীর, আল্লাহ রাসূলের আগমনের এই আনন্দটা আপনি প্রকাশ করেন না করেন, সেটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, কিন্তু আপনি তো ভোগ করছেন, ঠিকই করছেন। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসার সময় অনেক নিয়ামত নিয়ে এসেছে, অনেক নিয়ামত। তার মধ্যে একটা কথা, এই নামাজ, এটার মাধ্যমে যে as-সালাতু মি'রাজুল মুমিনিন, এই মুমিনদের জন্য এই নামাজকে মেরাজ বলা হয়েছে। এই নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ, এটা তো আগের উম্মতের জন্য নিয়ামত ছিল না। উম্মতের জন্য থাকলেও এরকম 5 ওয়াক্ত নামাজ ছিল না। জি।
কিন্তু আপনার জন্য আমার জন্য 5 ওয়াক্ত নামাজ এই নিয়ামত কে নিয়ে এসেছে? এই নিয়ামতকে আপনি বুক করছেন না? অবশ্যই করছেন। কার মাধ্যমে পেয়েছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তো ওনার আগমন যদি না হতো এই নিয়ামত কেমনে পেতাম? তদ্রুপ কোরআনে পাক এই নিয়ামত, এটাও দেখি, এটাও পেয়েছি আমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসুন, আমি এটা কেন বলছি, দেখেন, যে যাকে মুহাব্বত করে সে তার আলোচনা বেশি করে, যে যাকে মুহাব্বত করে। জি। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার জন্য, আপনার জন্য যেহেতু নিয়ামত, এটা আমরা গ্রহণ করেছি, আর আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত স্বরূপ দিয়েছেন। তো এই নিয়ামতের আলোচনা আপনি যখন ফিলিং করবেন আল্লাহ তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ এই নবীকে পাঠিয়েছে, তখন অবশ্যই আপনিও এই নবীর আলোচনা অবশ্যই করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, আমি কোরআনে পাকের আয়াত আপনাদের নিকট ইনশাআল্লাহ পেশ করার চেষ্টা করব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের বিষয় প্রথমে তো এটা বলি, আমার নবীকে আমার রব তাআলা যতটুকু মুহাব্বত করেন, সৃষ্টি জগতের কেউ নেই ততটুকু মুহাব্বত করেন। আল্লাহ আল্লাহ। আমরা যদিও বা এক এক আশিকের কথা বলি, এক এক সময় এক এক আশিকের কথা বলি, এক এক মুহাব্বতের কথা বলি, কিন্তু বাস্তব কথা হচ্ছে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি মুহাব্বত করে আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ, এটা না ভুল বলে ফেলছি, মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সবচেয়ে বেশি মুহাব্বত করে আল্লাহ তাআলা। জি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যেহেতু সবচেয়ে বেশি আল্লাহ তাআলা মুহাব্বত করেন, তো আমরা যদি দেখি আমরা অবাক হয়ে যাব। আর উলামায়ে কেরামরা এটা বলেছেন, আল্লাহ তাআলার পাক কালামে অসংখ্য জায়গায়, বরং অনেক আশিকরা তো বলে কোরআনে পাকের প্রতিটা আয়াতে প্রতিটা হরফে হরফে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের শান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা আপনার থেকে শুনবো। আমাদের দুজন মেহমান আসছে, আমাদের শাহরুখ ভাই আর আমাদের মিনহাজ ভাইকে ওয়েলকাম জানাই। সেটার মধ্যে আপনারা আসুন, বসুন। ইনশাআল্লাহ তাআলা একটু পরে নাথা ইসলাম ভাই থেকে আমরা কালামও শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি মিনহাজ ভাই আর শাহরুখ ভাই। জি আরাফাত ভাই যে আয়াতে কারিমা আমাদেরকে শোনাতে চেয়েছিলেন। আচ্ছা, তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, জি, যে দেখেন, তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে সবচেয়ে বেশি মুহাব্বত আল্লাহ তাআলাই করেন, তো আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের জিকির, আল্লাহর হাবিবের আলোচনা কোরআনে পাকের জায়গায় জায়গায় করেছে। সুবহানাল্লাহ। আর এটার অনেক দলিল তো রয়েছে, অনেক প্রমাণ তো রয়েছে। কোরআনে পাকের এক একটি আয়াত, এগুলো তো প্রমাণ অবশ্যই বহন করে। উলামায়ে কেরামগণ আপন আপন আন্দাজে তারা বর্ণনা করেছেন। তো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে যেহেতু মুহাব্বত করেন, তো আমার নবীর আগমনের বিষয়ে জি আল্লাহ তাআলা নিজেই কিন্তু কোরআনে পাকে খুব সুন্দরভাবে বর্ণনা করেন। সুবহানাল্লাহ। এই বর্ণনাটা দেখেন, আজকে আমি আপনি মিলাদুন নবীর জন্য মজলিস আমরা বসি, যে আমরা একসাথে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন নিয়ে আলোচনা করি। তো এটা তো আমি আপনি আজকে করছি তাই না, স্বয়ং আমার রব তাআলা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বোত্তম হচ্ছে মানুষ, আর মানুষদের মধ্যে সর্বোত্তম হচ্ছে আম্বিয়া কিরাম আলাইহিম রিদওয়ান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসানদেরকে, মানুষদেরকে কিন্তু আল্লাহ তাআলা উত্তম হিসেবে সৃষ্টি করেছেন। তো আমরা যদি দেখি, এই উত্তম সৃষ্টির মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন, আর তাদের মধ্যে আল্লাহ তাআলা সর্বোচ্চ নিয়ামত যে দিয়েছেন, যে কোরআনে পাকে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এর মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ নিয়ামত দ্বারা ধন্য করেছেন, তাদের প্রথম স্তর হচ্ছে আম্বিয়া কিরামগণ। জি জি জি। তো নবী রাসূলগণ এরা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। তো আল্লাহ তাআলা এই যাদেরকে সর্বোচ্চ দৌলত, এই নবুয়ত, রিসালাত দান করেছেন, তাদেরকে নিয়েই কিন্তু এই মজলিসটা সাজিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কোরআনে পাকের আয়াতটুকু পেশ করার চেষ্টা করছি। কোরআনে পাকে সূরা আলে ইমরানের মধ্যে ৮১ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। سبحان الله। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সূরা আলে ইমরান ৮১ নং এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে
আর হে হাবিব আপনি স্মরণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবকে বললেন, হে হাবিব আপনি স্মরণ করুন যে আখাযাল্লাহু, আল্লাহ তাআলা নিয়েছেন, কি নিয়েছেন? মিসাকান নাবিয়িনা, নবীগণের কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন তাহলে এখানে সমস্ত নবীগণ ছিল, জি, ওনাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। জি, কি অঙ্গীকার নিয়েছেন? আল্লাহ তাআলা এই সমস্ত নবীগণদেরকে একসাথে করে ওনাদের থেকে আল্লাহ তাআলা এটা অঙ্গীকার নিয়েছেন যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর তাশরীফ আনবেন তোমাদের নিকট একজন রাসূল, যিনি তোমাদের কিতাবগুলো সত্যায়ন করবেন। তো লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, এখন সেই রাসূল সম্পর্কে বলছেন যে তোমরা তখন কি করবে? তো যিনি অর্থাৎ তিনি শেষ রাসূল, তিনি আসবেন, তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবেন, তোমরা কি করবে? তখন তোমরা নিশ্চয় নিশ্চয় তার উপর ঈমান আনবে এবং নিশ্চয় নিশ্চয় তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ থেকে আল্লাহ তাআলা এটা অঙ্গীকার নিয়েছেন, জি, তারা যেন সকলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর ঈমান আনে এবং সাহায্য করে। এখন উলামায়ে কেরামগণ এটা তাফসীরের মধ্যে এবং বিভিন্ন কিতাবের মধ্যে এটা স্পষ্ট করেছেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও বা শেষে এসেছেন, কিন্তু প্রত্যেক নবী, জি, হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীগণ তারা আপন আপন যুগে দুনিয়ার মধ্যে যখন এসেছেন, তারা প্রত্যেকে আপন আপন যে ওনাদের উম্মত রয়েছে তাদের উম্মতের নিকট এই শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলেছেন, ওনার আগমন সম্পর্কে জানিয়েছেন এবং অবশ্যই ওনাকে যারা পাবে তাদেরকে এটাও বলা হয়েছে তারা যেন ঈমান আনে। তোমাদের জারি কাছে তোমরা যেই পৃথিবীতে থাকো, আর যদি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে তাশরীফ আনে তবে তোমরা ঈমান আনবে। এই আয়াতের সাথে আপনার সংশ্লিষ্ট আপনার মুশকিল কুশা শের খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তারপর যাকে নবুয়ত প্রদান করেছেন, আপনার আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য যাদেরকেই নবুয়ত দ্বারা আল্লাহ তাআলা ধন্য করেছেন, তো তাদের নিকট থেকে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ওয়াদা নিয়েছেন এবং ওই সকল আম্বিয়া কিরামগণ নিজেদের জাতিদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। দেখেন মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ওই সকল নবীগণ তারা নিজেদের উম্মত থেকে এটা ওয়াদা নিয়েছেন যে যদি তাদের জীবদ্দশায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে আসেন, তবে তারা যেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে এবং রাসূল পাককে তারা যেন অবশ্যই অবশ্যই সাহায্য করে। সুবহানাল্লাহ। এদারা প্রমাণ হলো আরাফাত ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোনো কিছু সৃষ্টি করেনি, অর্থাৎ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে আমার নবীর আগমনের আলোচনা করেছেন। কোনো কিছু সৃষ্টি করেনি বলতে যখন মানে অন্যান্য কিছু সৃষ্টি হয়নি, কিন্তু নবীদের সৃষ্টি হয়েছে। এমনকি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এরপর আল্লাহ তাআলা যা যা সৃষ্টি করেছেন, তো অন্যান্য আম্বিয়া কিরামগণদেরকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো ওনাদেরকে নিয়েই কিন্তু ওখানে অন্য কেউ ছিল না, এখানে শুধু নবী রাসূলরা ছিলেন, শুধু নবীগণ। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ যারা তাদেরকে নিয়ে এই মজলিসটা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ। সেখানে সেই মজলিসের মধ্যে আমার নবী, শ্রেষ্ঠ রাসূল এবং শ্রেষ্ঠ সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। অর্থাৎ সেখানে আমার নবীর আগমনের কথাগুলো আলোচনা করেছেন। আর এটার সম্পর্কে আমরা আরো জানার চেষ্টা জানবো, যেহেতু মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন আর মিনহাজ ভাইও আছেন। মিনহাজ ভাই আমাদেরকে নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি শুনিয়ে দিন, এরপরে আমরা আজকের বিষয় নিয়ে আবারো আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك
আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले প্রেমে সুধা পান করাও না মদনী মদিনে वाले যখন হবে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তখনই দেহ হবে আমার স্বপ্নে শোনা মদনী মদিনে वाले সল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইজনে তৈবা मुझे से रे मदीना दे दो इज़्ने तैबा मुझे से रे मदीना दे दो ले चले मुझे को जो सफीना दे दो ले चले मुझे को जो तैबा वो सफीना दे दो इज़्ने तैबा मुझे से कारे मदीना इज़्ने तैबा मुझे से कारे मदीना दे दो ले चले मुझे को जो तैबा वो सफीना दे दो ले चले मुझे को जो तैबा हो सफीना दे दो याद तैबा में तड़पने का करीना दे दो याद तैबा में तड़पने का करीना दे दो चश्मे तरसों से जिगर शाह है मदीना दे दो चश्मे तरसों से जिगर शाह है मदीना दे दो ले चले मुझे को जो तैबा हो सफीना दे दो वक्त आखिर है चली जा रसूले अकरम वक्त आखिर है चली जा रसूले अकरम एक झलके मेरे सुल्तान मदीना दे दो एक
झलके मेरे सुल्तान मदीना दे दो। इज़्ने तैबा मुझे सरकार करीना दे दो। ले चले मुझ को जो तैबा वो सफीना दे दो। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বারবার মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দেওয়া বা আদব সম্মানের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে বজায় রেখে যেন আমরা হাজির হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমাদের তকদিরের মধ্যে, নসিবের মধ্যে আল্লাহ লিখে দেখ মদিনায় হাজির হওয়া। আমাদের সাথে ফারুক ভাই আছেন, ফারুক ভাই থেকে কিছু আলোচনা শুনি আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিকতা, কিভাবে ধারাবাহিকতা বজায় রয়েছেন। জি ফারুক ভাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিকতা, জি, যার অর্থ হচ্ছে যে মানে কিভাবে আমাদের পর্যন্ত এই মিলাদুন নবী আমরা কিভাবে পেয়েছি। জি জি। এই কাজটি কি নতুন করছি নাকি আগে ছিল, সেটার ধারাবাহিকভাবে আমাদের পরবর্তী যদি আমরা দেখি যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবি থেকে, তবে তাবি থেকে যারা ইমামগণ ছিলেন তাদের থেকে তো এসেছে। জি, এটা কোনো নতুন বিষয় না, এটা স্বয়ং আল্লাহ পাক থেকে এসেছে। যদি আমরা দেখি যে মিলাদুন নবীর আলোচনা আল্লাহ তাআলা করেছেন, সুবহানাল্লাহ। যে আমাদের আরফাত হুজুর তো একটা আয়াতে পাক কি করেছেন, তেলাওয়াত করেছেন, যেটা আমার বিশেষ করে যে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা, নবীর দুনিয়াতে আসার আলোচনা। তো মিলাদুন নবীর আলোচনা মানে হচ্ছে তো আমার নবীর প্রশংসা করা। যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে যে আমার নবী দুনিয়াতে এসেছেন, রহমত হিসেবে এসেছেন, অনেক আয়াতে কারিমা কি করেছেন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমরা যদি দেখি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর এবং কিতাব এসেছে। তো এটাও আমার নবীর যে আগমনে বার্তা দিয়েছেন, যে আমার নবী এসেছেন সেটার আলোচনা করেছেন। এভাবে যে আল্লাহ তাআলা তো অসংখ্য জায়গার মধ্যে কি করেছেন, মিলাদুন নবীর, আমার নবীর প্রশংসা করেছেন, আমার নবীর মিলাদের আলোচনা করেছেন। জি। এরপরে দেখি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের মিলাদ কি করেছেন, উদযাপন করেছেন। কিভাবে করেছেন হাদিসে পাকে আমরা দেখি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কি করেছেন, প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি যে সোমবার কেন রোজা রাখেন? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিলেন যে এই দিন আমি দুনিয়াতে এসেছি এবং এই দিনে আমার উপর ওহী নাজিল হয়েছে। তো নিজের বিলাদত এবং এটা একটা নিয়ামত, এবং আমার নবীর উপর ওহী নাজিল হয়েছে, এটাও একটা নিয়ামত। যদি ওহী নাজিল না হতো, আমরা যে আল্লাহ তাআলা কি চাচ্ছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, এটা আমরা জানতে পারতাম না। আল্লাহ তাআলা আমার নবীকে তা জানিয়েছেন ওহীর মাধ্যমে। তাহলে ওই শুভক্ষণ, ওই সময় এবং যে ওহী নাজিল হয়েছিল, ওইটা একটা নিয়ামত। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, প্রতি সোমবার রোজা রাখতেন, মিলাদ উদযাপন করতেন। সুবহানাল্লাহ। এভাবে সাহাবায়ে কেরামও করেছেন। তো সাহাবায়ে কেরাম কিভাবে করেছেন, আজকে আমরা যেভাবে দেখছি, সেই যুগে যেরকম ছিল তারা আমার নবীর মিলাদের আয়োজন করতেন, আমার নবীর যে প্রশংসা একটা আসর বসাতেন। আমরা দেখি যে আমার নবীর যুগেও যে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা মিম্বর ছিল, তৈরি করা হয়েছে, যেখানে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শায়ের রাসূল ছিলেন। জি জি জি। তো দেখুন আমার নবীর প্রশংসা গাওয়াটা হচ্ছে কি মিলাদ। তার মানে ওই জামানাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের প্রশংসা, আমার নবীর প্রশংসা কালামের মাধ্যমে, নাতের মাধ্যমে তো ওই সময়ও ছিল। সুবহানাল্লাহ। এভাবে আমরা যদি দেখি প্রতিটি যুগে, প্রতিটি শতাব্দীতে প্রত্যেকে
মিলাদ উদযাপন করেছেন। মাশাআল্লাহ। আমাদের জন্য এই হাদিসে পাক যথেষ্ট, যে প্রত্যেক যুগে ছিল কিনা, কিভাবে ছিল তো অনেক বড় আলোচনা। যদি আমরা যদি এই হাদিসে পাকের দিকে তাকাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলাদুন নবী, এটা কতটুকু মুসলমানের কাছে গ্রহণযোগ্য বা এটা পালন করেছেন কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি ইরশাদ করেন যে মা রাহু মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানুন, যে কাজটি মুসলমানের নিকট উত্তম, মুসলমানের নিকট গ্রহণযোগ্য, সেটা আল্লাহর নিকটও সুন্দর, আল্লাহর নিকটও গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি যে কাজ মুসলমানের কাছে গ্রহণযোগ্য, সেটা আল্লাহর নিকটও গ্রহণযোগ্য, সেটা আল্লাহর নিকটও সুন্দর। কারণ মুসলমান কখনো এমন জিনিসকে অ্যাকসেপ্ট করবে না, এমন জিনিসকে উত্তম বলবে না যেটা আল্লাহর নিকট উত্তম নয়। তো মুসলমান ওইটাকে উত্তম মেনে নিবে যেটা আল্লাহর নিকটে উত্তম। সুবহানাল্লাহ। রাইট রাইট। তো অবশ্যই দেখুন, মিলাদুন নবী উদযাপন করা, আমার নবীর মিলাদ আলোচনা করা, এটা অবশ্য মুসলমান প্রত্যেক যুগের মুসলমানের নিকট এটা গ্রহণীয় ছিল, তারা করেছেন, তারা উত্তম বলেছেন, এটা আল্লাহর নিকট অবশ্যই। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট কেমন উত্তম, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। তোমরা কি করো? নিয়ামতের চর্চা করো, নিয়ামতের গুণগান গাও। তো আমার নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আমার নবী যে দুনিয়াতে আসছে, এর চাইতে মুসলমানের কাছে, উম্মতের কাছে আর বড় নিয়ামত কি হতে পারে? খুব সুন্দর কথা বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে বললেন, তোমাদের জমানায় যদি আমার শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ নিয়ে যান, তোমরা সবাই তার উপরে ঈমান আনবে। যে কথাগুলো আরাফাত ভাই আমাদেরকে তরজমা শোনালেন। এরপরে যখন নবীরা ধীরে ধীরে এক একজন করে পৃথিবীতে আসা শুরু করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, প্রত্যেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরাই নিজ উম্মতের মধ্যে, কওমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা কিন্তু কিছু না কিছু প্রচার করেছেন। কেন করেছেন? যা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সেই বাণীটাই তারা নিজের উম্মতের মধ্যে প্রচার করেছেন। আর এর দ্বারা বোঝা যায় আরাফাত ভাই, এখানে একটা কথা আমি শেয়ার করতে চাই। আমি আয়াত ইনশাল্লাহ কিছুক্ষণ পরে পেশ করার চেষ্টা করব, তবে আমি একটু বোঝানোর জন্য দেখেন, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও এটা অবশ্যই, যেহেতু আপনারা আমাদের সাথে রয়েছে, আর এটা ছাড়াও যারা আমাদের চ্যানেল বিভিন্ন সময় দেখে, এখানের মধ্যে একটা বিষয় যে আমরা সব সময় যে কোনো কিছুর বিষয়ে সব কিছুতে কিন্তু যদি দলিল খুঁজা এটার মধ্যে থাকি, তাহলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের আনন্দ এটা কখন করব? একটা বুঝিয়েন, একটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন উপলক্ষে মুসলমান খুশি হওয়া, আনন্দিত হয়ে কোনো কিছু করা, এটা একটা কাজ। আরেকটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন উপলক্ষে মিলাদুন নবী করা, এটা কি জায়েজ কিনা? আপনি এটা খুঁজতে আসেন, প্রত্যেক বছর যদি আপনি এটাই খুঁজতে থাকেন, তাহলে আপনি আর আগমনের আনন্দটা করবেন কখন? আপনার সারা জীবন তো এটার মধ্যে চলে যাচ্ছে। তো এখন আমি আমাদের দর্শকবৃন্দকে এটা আবেদন করব যে দেখুন, এটা 100% আপনি শিওর হতে পারেন যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনে খুশি হওয়া, নাম্বার 1, এটার কোনো দলিলের প্রয়োজন নেই। এটার কোনো দলিলের কোনো প্রয়োজন নাই। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনে খুশি হয়ে আপনি যেভাবে চান সেভাবে আপনি আমার নবীর জন্য খুশি হয়ে আপনি কাজ করেন। সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম, এটা শরীয়ত বিরোধী না, এরকম প্রত্যেক কাজ আপনি একসাথে করেন, আলাদা করেন, কিন্তু করেন। কিন্তু আপনি নবীর আগমনের আনন্দ তো প্রকাশ করেন। আমার নবী এরকম নিয়ামত পেয়ে এটার আনন্দ তো প্রকাশ করেন। অনেকে আছে আসলে করার মধ্যে বিলকুল নাই, ও শুধু প্রত্যেক অনুষ্ঠানে, আমাদের অনুষ্ঠানে বলেন বা অন্য কিছুতে যখনই পায় কাউকে শুধু দলিল খুঁজতে থাকে। তো দলিল খুঁজতে গেলে ওই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবেন যে মিলাদুন নবী করার বদৌলতে যে অসংখ্য নিয়ামত যারা আশিকানা রাসূলরা বুক করছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয়ে অসংখ্য জন এরকম অনেক ঘটনা রয়েছে
আমাদের পয়েন্ট যদি সেদিকে আমি সেদিকে যাচ্ছি না, অনেক ঘটনা রয়েছে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম খুশি হয়ে তাদেরকে দিদার দিয়েছে, তারা জান্নাতে কোথায় থাকবে সেটাও তাকে দেখিয়ে দিয়েছে, যে মিলাদুন নবী করার কারণে তার মা বাবা জান্নাতি হয়েছে সেটাও দেখেছে। অনেক ঘটনা রয়েছে কিতাবের মধ্যে তো রয়েছে। এখন আমার কথা হচ্ছে দলিল তো অনেক রয়েছে, আপনি দলিল আর কত খুঁজবেন? রাইট। দলিল না খুঁজে নিয়ামতগুলো যেন পান, নিজেকে সেটার জন্য একটু মিলাদুন নবীর মধ্যে লাগিয়ে দলিল দেন। খুঁজে পাওয়াটা এটাও ভাগ্যের ব্যাপার, এটাও মনে রাখতে হবে দর্শক শ্রোতা। দলিল খুঁজে যে সবাই পাবে এটাও না, খুঁজে বের করাটা এটা ভাগ্যের ব্যাপার। আমার আমিরুল সুন্নাত বলে না, যদি কেউ কখনো প্রশ্ন করে যে মিলাদুন নবী তোমরা করছো, এর প্রমাণ কি বা দলিল কি রয়েছে বা কোথায় লেখা আছে, আমার আমিরুল সুন্নাত সুন্দর জবাব দিয়ে দিয়েছে না, সকল সুন্নিদের তাকদীরের মধ্যে লেখা আছে মিলাদুন নবী সে পালন করবে। শারুক ভাই কি বলবেন? আসলে জাকির ভাই এখানে আরফাত ভাই যে বিষয়টি বলেছেন, দলিল তো তারাই খুঁজবে যাদের মধ্যে শয়তানের সন্দেহ থাকবে, যারা যাদের ইমানের দুর্বলতা থাকবে মূলত বিষয়। এখানে কথা হচ্ছে মুসলমান আমি হয়েছি কোন ধরনের মুসলমান, ওই ধরনের মুসলমান যাদের ইমান দুর্বল রয়েছে না, তারা সব কিছুতেই দলিল খুঁজবে। কিন্তু যারা সত্যিকার হাকিকতে মুসলমান হয়েছে, মুমিন হয়েছে, তারা কখনো এইসব কিছু দলিল খুঁজে না। তারা বাস আমার নবীর মিলাদের মাস এসেছে, সে জশ্নে মিলাদ পালন শুরু করে দিয়েছে। কেননা দেখুন, এর পূর্বে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, দেখেন আমার আল্লাহ তাআলা যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড় একটা আমাদের জন্য যে কিতাব দিয়েছেন, এই কোরআনুল কারীম, সে এছাড়াও যে অসংখ্য নিয়ামত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এর শুকরিয়া স্বরূপ আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এত ইবাদত করতেন যে একবার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন যে আপনি এইভাবে ক্রন্দন করে করে নামাজ আদায় করছেন, এত কেন? তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন যে আমি কি আমার আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এত নিয়ামত ওনাকে আল্লাহ তাআলা দিয়েছেন বিদায় শুকরিয়া জ্ঞাপন করছেন। তাহলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা পেয়েছি, তাহলে তো আমাদের তো শুকরিয়া এর চেয়ে বেশি আদায় করা দরকার। আর এই শুকরিয়াই হচ্ছে মিলাদ উদযাপন। এই মিলাদ মানে হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা। মিলাদ মানে হচ্ছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নিয়ে আলোচনা করা, ইনার উত্তম আখলাক নিয়ে আলোচনা করা, ওনার আগমন নিয়ে আলোচনা করা। এই সকল বিষয় আলোচনা করার মাধ্যমে কি হবে, আমাদের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইশক সেটা আবার জাগ্রত হবে, যেটা বাড়তে থাকবে। কেনই বা আমরা পিছিয়ে থাকবো, কেন বা আমরা দূরে থাকবো? জি এখানে জাকির ভাই আসলে যাদের মধ্যে সন্দেহ থাকে, কুমন্ত্রণ আসে, তাদের আসলে বোঝা দরকার। দেখুন আসলে মানে ওনাদের কাছে লাগে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ পালন করতে গেলে যে এই সকল কিছু ইসলামে নতুন দেখা যাচ্ছে বা নতুন, এগুলো তো বিদআত বা এরকম কিছু বলে থাকে, এগুলো নতুন পদ্ধতি। তো তাহলে আমরা যে মানে এত কিছু করে ফেলছি, দেখুন আমার নাকে যদি মাছি বসে তাহলে আমি নাকটা কিন্তু কেটে ফেলে দিই না, বরঞ্চ কি মাছিটা তাড়িয়ে দিই। তাহলে এই যে বিয়ে শাদী বা হয়ে থাকা ইত্যাদি আচার অনুষ্ঠান হয়ে থাকে, ওখানে কিন্তু দেখেন বিয়ে হচ্ছে একটা জায়েজ এবং সুন্নত আমার আম্বিয়া ইকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের। এই বিয়ের মধ্যে কতই না গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কি বলেছে বিয়ে বন্ধ করে দাও? বলেনি। তাহলে মিলাদ দিয়ে কেন তাহার প্রশ্ন আসবে? কখনোই তো এটা আসা চাই না। যদি এসে থাকে তাহলে বুঝতে হবে আমাকে শয়তানে কুমন্ত্রণা দিচ্ছে, তাহলে সাথে সাথে তাকে ইস্তেগফার করা দরকার এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা দরকার। দেখবেন তার মধ্যে ইনশাআল্লাহ ইশকে চলে আসবে আর সে মিলাদ উদযাপনকারী হয়ে যাবে। কেননা আমাদের শারুক ভাই যে বিষয়টা তুলে ধরলেন, দেখেন যখন মানুষ দলিল খোঁজা শুরু করে না, তখন সে প্রতিটা কাজে, যেটা শারুক ভাই বলেন দলিল খোঁজা শুরু করবে, আসল কথা হয়েছে গিয়া মহব্বত অন্তরে কতটুকু আছে সেটা একবার পরিমাপ করি আমরা, মহব্বত কতটুকু আছে। না হয়তো শুধু দলিল খুঁজতে থাকবো আর আমাদের ইবাদত থেকে আমরা দূরে সরে যাবো। কিছু দর্শকের SMS আমাদের সাথে আছে, SMS গুলো পড়ি, এরপর ইনশাআল্লাহ তাআলা নাতখা ইসলাম ভাই অপেক্ষা করছেন, আমাদেরকে কালাম শোনাবেন, ইনশাআল্লাহ তাকে সময় দেওয়া হবে। এক ভাই লিখলেন রংপুর থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিন অনুষ্ঠানগুলো দেখি, আমার কাছে ভালো লাগে, আজকের বিষয় খুব ভালো। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিকতা পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত যেভাবে মিলাদুন নবীর পক্ষে যারা ছিলেন তাদেরকেই সঠিক দল বলা হয়েছে, ইমানদার বলা হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকেই সঠিক দল এবং ইমানদার বলা হবে, এটাই কোরআন ও হাদিস বলে। জি আলহামদুলিল্লাহ, যারা মিলাদুন নবী মানছে, মানতে পারতেছে, তারাই তো হক দল। এরপর একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আজকের অনুষ্ঠানে আরাফাত ভাই আছেন এবং অন্যান্য মোবারকরাও আছেন, সবাইকে মোবারকবাদ। আরাফাত ভাই থেকে রবিউল আউয়াল অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উপলক্ষে কিরাত শুনতে চেয়েছেন, তেলাওয়াত তিনি শুনতে চেয়েছেন। যদি সম্ভব হয় আরাফাত ভাই শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেক ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকের বিষয় খুব ভালো ছিল, আজকের বিষয়ও খুব ভালো লাগছে আলোচনা, কেননা অনেক শিক্ষণীয় বিষয় যা আমাদের মধ্যে ভুল রয়েছে সেগুলো সামনে তুলে নিয়ে আসছেন আপনারা, যে চেষ্টা করি আমরা এটাই। মুন্সিগঞ্জ থেকে একজন ভাই রাফি নামে একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুন্সিগঞ্জ থেকে বলছিলাম কালাম শুনতে চাই আমাদের মিনহাজ ভাই থেকে, শোনাবো, সাথেই থাকুন। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, এই কালামটি শুনতে চাই। আপনাদের এই কালাম তো প্রতিদিন অনুরোধ থাকবে, নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছেন, তো আমরাও শোনানোর চেষ্টা করি। তবে মিনহাজ ভাই যে কালাম এখন শোনাবেন আমরা ওই কালামই শুনি, এরপর আবার আলোচনায় ফিরবো আমরা ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদ নবী পালন করা মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদ নবী ছাড়ব না, মিলাদ নবী ছাড়ব না, মিলাদ নবী ছাড়ব না, মিলাদ নবী ছাড়ব না। নবী পালন করা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না, খোদার বন্ধুদের সাথে বন্ধুত্ব কখনো ছাড়ব না। দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। দুশমনদের সাথে দুশমনি কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। মিলাদ নবী ছাড়ব না, মিলাদ নবী ছাড়ব না, মিলাদ নবী ছাড়ব না, মিলাদ নবী ছাড়ব না। জুলুসে পাকতে কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। এ মুখে দিয়ে যাব রাসূলুল্লাহর স্লোগান, এ মুখে দিয়ে যাব রাসূলুল্লাহর স্লোগান, এ মুখে দিয়ে যাব রাসূলুল্লাহর স্লোগান। মারহাবা সারা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জাগা মারহাবা সারা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। জুলুসে পাকতে যাওয়া মোরা কখনো ছাড়ব না, মোরা কখনো ছাড়ব না। যদিও প্রাণ এ পথে হয়ে যায় মরণ স্বর্গ, যদিও প্রাণ এ পথে হয়ে যায়
সাহাবী ওয়ালিদের ভালোবাসা দিল অন্তরে সাহাবী ওয়ালিদের ভালোবাসা দিল অন্তরে সুবহানাল্লাহ। কেনই বা ছাড়বো আমরা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে আমার নবীর মিলাদকে জমানার পরে জমানা, জমানার পরে জমানা, নবীর পরে রসুল, রসুলের পরে নবী, একের পরে এক, এভাবে করে নবীর মিলাদের প্রশংসা, নবীর মিলাদের আলোচনা আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে। এই মিলাদুন নবীর আলোচনা আমরা কেন ছাড়বো আরাফাত ভাই? কারণ আল্লাহর হাবিবের আলোচনাকে, আল্লাহর হাবিবের শানকে আল্লাহ তাআলা বুলন্দ করছেন। এখানে কোনো মানুষের পক্ষে সম্ভব না যে সেটাকে কমিয়ে ফেলা, সেটাকে খাটো করে ফেলা, আগে যেভাবে ছিল তার চেয়ে কম করার, তাও তো না। আশিক দিন দিন বাড়ছে এবং আশিকরা প্রতি বছর এই মিলাদুন নবী উদযাপন করে যাচ্ছে ধুমধামের সাথে, মানে একেবারে খুশি উদযাপন হয়ে। জি আরাফাত ভাই। আচ্ছা দেখেন, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে যদি আমরা দেখি, আমার রব তাআলা তো আলোচনা করেছেন। আর রব তাআলা এটা ওই সৃষ্টির, অর্থাৎ এই দুনিয়া এগুলো সৃষ্টি হওয়ার আগে নবীদেরকে নিয়ে এসে মজলিস করেছেন, বাস্তবায়ন করেছেন, আবার সেটা কোরআনে পাকেও বর্ণনা করেছেন। আচ্ছা সেমভাবে আমরা যদি দেখি কোরআনে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের বিষয়ে অবশ্যই প্রত্যেক নবীগণ যেহেতু সেখানে অঙ্গীকার করেছেন, আল্লাহ তাআলা সেখানে ওনাদের থেকে কিন্তু অঙ্গীকারও নিয়েছে এবং ওনারা একে অপরে এই অঙ্গীকার মধ্যে সাক্ষীও হয়েছেন এবং আল্লাহ তাআলা নিজেও সাক্ষী হয়েছেন। তো তারা সকলে কিন্তু এটা বাস্তবায়ন করেছেন, তারা সকলে বাস্তবায়ন করেছেন দুনিয়ার মধ্যে। এখন আমরা যদি দেখি, যখন সমস্ত নবীগণ তারা দুনিয়ায় এসেছেন, তারা প্রত্যেকে আপন আপন যুগে তারা আপন আপন উম্মতদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের বিষয়ে কিন্তু বর্ণনা করেছেন। জি। তো এভাবে তার কিছু বর্ণনা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে পাকে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। যে অন্যান্য নবীগণ যে তাদের উম্মতকে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের বিষয়ে, আমার নবীর মিলাদের বিষয়ে সেই নবীগণ যে তাদের উম্মতকে বলেছেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনের প্রায় 570 বছর পূর্বে অথবা 571 বছর পূর্বে যে হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দুনিয়ায় ছিলেন, তিনি কিন্তু ওনার উম্মতদেরকে একসাথে করে এই বনি ইসরাইলদেরকে তিনি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আজকে শুধু আমরা একসাথে হয়ে আমার নবীর আগমন আলোচনা করি তা নয়, বরং যুগে যুগে নবীগণ করে এসেছেন, তারাও কিন্তু এটা করেছেন, আজকে আমরাও করছি আলহামদুলিল্লাহ। তো ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে যে আয়াতটুকু এসেছে ইনশাআল্লাহ আমি সেটা পেশ করার চেষ্টা করছি। জাকির ভাই যদি অনুমতি দেন তাহলে তিলাওয়াত। জি জি জি, ওই যেটা দর্শকের অনুরোধ ছিল আয়াত চলে আসছে, আয়াতটা ইনশাআল্লাহ পড়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ يا بني إسرائيل إني رسول الله إليكم
مصدقا لما بين يدي من التوراة إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি চেষ্টা করছি সাথে সাথে এই আয়াতের যেটা সারমর্মটা বলার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার সন্তান হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওনার উম্মতদেরকে তিনি বললেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। আচ্ছা, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, সেই জামানায় অবশ্যই ওনার আগে যে নবীগণ ছিলেন তাদের কিতাব তো ছিল, জি, তো তাওরাত শরীফ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা আসমানি কিতাব, এটার তাসদীক, এটা সত্যায়ন তিনি করলেন। আচ্ছা, এরপর তিনি বললেন হুয়া মুবাশশিরান, এবং আমি সুসংবাদ দানকারী, ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি, আমি সুসংবাদ দানকারী এমন রাসূলের, সুবহানাল্লাহ, এমন সত্তার যিনি আসবে মিন বাদি, আমার পরে, আল্লাহ, ইসমুহু আহমদ, তার নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখুন কত সুন্দরভাবে হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমনকে পেশ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে মিলাদ, এটাও একটা মিলাদ আপনি করছি, শুধু তাই নয়, সমস্ত নবীগণ কিন্তু এভাবে তাদের উম্মতের নিকট এভাবে মিলাদ করেছেন, তাদেরকে নিয়ে আমার নবীর আগমনের আলোচনা করেছেন, মিলাদ উদযাপন করেছেন। তো এটা করার সময় ওনাদেরকে কি সমবেত করা হয় নাই? অবশ্যই। এটা বরং বিভিন্ন তাফসীরের মধ্যে এটাও এসেছে, তিনি যখন আমার নবীর এই আলোচনা করছে তখন তিনি দাঁড়িয়ে এটা খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন, দাঁড়ানো অবস্থায় আমার নবীর এই প্রশংসা, আমার নবীর আগমনের কথা তিনি জানিয়েছেন, তাদেরকে বক্তব্য দিয়েছেন। এরপর এই আয়াতে বলা হচ্ছে যখন তাদের নিকট আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসলো, এটা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যখন আসলো তো তারা কি বলল? নাউযুবিল্লাহ, আমার নবীকে কেউ জাদুঘর, কেউ ইত্যাদি এরকম বলল। অনেক ইহুদিরা তারা কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের বিষয়ে জানতো, অনেকে কিন্তু ওয়েট করেছে, অনেকেই মেনে নিয়েছে, আবার অনেকেই তারা মেনে নেয় নাই। তো এখন আমি এটা বলতে চাচ্ছি, এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। দেখুন আসলে একটা জিনিস বলতে গেলে কোরআনে পাক যে আমাদের জন্য কত বড় নিয়ামত, কত বড় দৌলত, এটা আমরা বুঝে কখনো শেষ করতে পারবো না। বলে কেন? অবশ্যই এক এক প্রকার নিয়ামত রয়েছে। দেখুন মিলাদুন নবীকে বোঝার জন্য, মিলাদুন নবী যে আমরা করছি, এটা যে আল্লাহ তাআলার দরবারে কেমন প্রিয়, এটা বোঝার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আম্বিয়া কিরাম যে তারা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করেছেন, এটা খুব সুন্দরভাবে কোরআনে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আর দুনিয়াতে আসেনি এমন, নবী আর দুনিয়াতে আসেনি এমন করে, নবী আল্লাহর তো বানায়নি এমন করে, নবী আল্লাহ আর তো বানায়নি। মুমিনো সাল্লু আলাইহি, কোরআনের ইশারা, মুমিনো সাল্লু আলাইহি, কোরআনের ইশারা, তোমার তরে সৃজন আসমান, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
আমরা আমাদের নবীর আলোচনা করে, আমাদের নবীর আগমনের আলোচনা করে, নিয়ামতের আলোচনা করে আমরা কি করতে পারি? আপনার হযরত ইমাম ইব্রাহিম বিন আহমদ রাহমাতুল্লাহ তাআলা তিনি বলেন, যদি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিলাদের রাতে সমস্ত সৃষ্টি মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে থাকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে থাকে, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, তবে এই নিয়ামতের 10 ভাগের 1 ভাগ কৃতজ্ঞতাও আদায় হবে না। এটা তো একটা উদাহরণ দিলেন। বাস্তবিক পক্ষে আমার নবী যে কত বড় নিয়ামত, কেমন নিয়ামত, এটা তো আমরা কখনো শুকরিয়া করে শেষ করতে পারবো না। আমরা যদি সারা জীবন ওনার আলোচনাগুলো করতে থাকি কখনো শেষ করতে পারবো না। ওনার আলোচনা আপনার উলামা ইকরাম তো এটাও বলেছেন যে আমার নবীর শান, আমার নবীর নিয়ামতের কৃতজ্ঞতা আমরা কি প্রকাশ করব? কারণ যত দিন যাচ্ছে তত এই নবীর দয়াও বাড়ছে, যত দিন যাচ্ছে আমার নবীর শানও বাড়ছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা নিয়ামত আছেন আমার নবীর আরো দিন দিন বাড়াচ্ছে, যত দিন যাচ্ছে আখিরাতে আরো বাড়বে। কোরআনে পাকে বলে দিয়েছেন আপনার কাল হাশরের ময়দানে আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই মাকামে মাহমুদ যে আমার নবীকে দান করবেন আল্লাহ তাআলা, এই নিয়ামত কে বুক করবে? উম্মতকে বুক করবে। মাকামে অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদাতে দান করবেন। এখন কথা হচ্ছে এই মর্যাদা পাওয়ার পর এই যে আমার নবী এই নিয়ামত পেয়ে এই নিয়ামত দ্বারা কাদেরকে ধন্য করবেন? এই মাকামে মাহমুদে সেখানে গিয়ে কাদের জন্য সেখানে প্রার্থনা করবেন, কাদের জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে? আমাদের জন্য তো করবেন। আমরা নিয়ামত এখানেও পাচ্ছি, আল্লাহর হাবিবের পক্ষ থেকে সেখানে পাবো ইনশাআল্লাহ। ওই দিন তো যারা দুঃখ প্রকাশ করা তারা দুঃখ প্রকাশ করবে, কি ভুলটাই না করেছে আফসোস করবে, ওইটাই তো আফসোস করবে যে যা ভুল করার তো দুনিয়াতে করে আসছি, এখন তার আফসোস করে কোনো লাভ নাই, ফায়দা নাই। কারণ দুনিয়াতে এই কাজগুলো আমরা করিনি বা মিলাদুন নবী পালন করিনি। আমরা আজ যারা মিলাদ পালন করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পিছনে করে, অর্থাৎ নবীর পিছনে পিছনে তারা জান্নাতের দিকে অগ্রসর হচ্ছে, নারা লাগাচ্ছে। আসলে যদি এটা বুঝে নেয় আমাদের যারা দর্শকবৃন্দ হোক, আমাদেরকে যে কোনো প্রকার আপনার সোশ্যাল মিডিয়া ইত্যাদি যেভাবে দেখুক অথবা আমাদেরকে না দেখলে যদি এই কথাটা যদি কারো অন্তরে গেঁথে যায় যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানে যার মুখ চলবে, আমার নবীর শানে যার দিল চলবে, যার কথা চলবে, আমার নবীর শান যার মধ্যে থাকবে আমি তার সাথে। আর আমার নবীর সামান্য গুস্তাখি, সামান্যতম যদি বেয়াদবি কারো অন্তরে থাকে, কারো কথার মধ্যে থাকে, কারো কেউ যদি আচ্ছা মিলাদে বেজার হয়ে যায়, মিলাদ যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে এ কিরকম উম্মত এটা তো বোঝা আসে না। তো যার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের খুশির বিষয়ে অথবা আমার নবীর বিষয়ে কোন ধরনের এরকম গুস্তাখি, এরকম বেয়াদবি পাওয়া যাবে, তার সাথে আমার সাথে কোনো সম্পর্কই নেই। আর এটাই তো কালামে এটা যদি করে নিতে পারে, কালামে বলো না মিনাজ ভাই, নবীর দুশমনের সাথে দুশমনি কখনো ছাড়বো না। হ্যাঁ, এটাই যাদের অন্তরে নবীর আশিক হয়ে যান। জি জি, অল টাইম। আর আশিক কখনো যার আশিক হয় তার মধ্যে কখনো দোষ দেখে না, শুধু প্রশংসাই দেখে। আর আশিক যার আশিক হয়ে যায় তার জন্য ফানা হয়ে যায়। তিনি আগমন যেহেতু হয়েছে এই মাসে, তো 12 রবিউল আউয়ালে, তো ওনার জন্য এই দিনটা তো আমাদের জন্য অবশ্যই, ওনার এই আগমনটা আমার জন্য সেই আশিকের জন্য অনেক খুশির বিষয়, অনেক আনন্দের বিষয়। সুবহানাল্লাহ। শাহরুখ ভাই, আসলে জাকির ভাই দেখেন, আশিক তো এমন হওয়া চাই যে আমার নবী আশিকদের কথা যেহেতু বলছে, দেখুন দুনিয়াবি যদি কোনো আশিক কারো জন্য কাউকে যদি ভালোবেসে থাকে, তাহলে সে যে দিন দুনিয়া থেকে হয়তো বা বিদায় চলে যায়, তাহলে সেই দিনটাকে সে কতই না ভাবে উদযাপন করে, চেষ্টা করে তাকে মনে করার জন্য, তার বিষয়গুলো ভাবার জন্য, এবং ওই বিষয়গুলোকে ভেবে নিজে নিজে চিন্তা করে। তাহলে যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত নিয়ামত দান করে গিয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছে আমাদের জন্য নিয়ামত, তাহলে এর শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? দেখুন, যে পূর্বে যারা বুজুর্গানে দিন ছিলেন না, সর্বপ্রথম আমরা যে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এইভাবে যে মিলাদ উদযাপন করে আসছি না, এটা পূর্বে আমাদের পূর্বে শত শত বছর পূর্বে অনেক বাদশারা ছিলেন। ইনাদের মধ্যে একজন বাদশা ছিলেন যিনি সর্বপ্রথম এইভাবে জাঁকজমকপূর্ণভাবে সর্বপ্রথম মিলাদ প্রচলিত করেন। ইনি একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি কে ইবনে দিহিয়া এই নামে একজন, ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যখন আমার নবীর মিলাদের মাস আসলো তখন বলল যে আমার নবীর শান মান
নিয়ে একটি কি করো, কিতাব রচনা করো। আর যখনই ইনার কিতাব রচনা শেষ হলো তখন ওই বাদশাহ 12ই রবিউল আউয়াল শরীফ যে দিনটি আসলো ওই দিনে অনেক জাঁকজমকভাবে আয়োজন করলো। পাশাপাশি ওই যিনি কিতাব রচনা করলেন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি 100টি স্বর্ণ মুদ্রা, 100 বা 1000 কোনো একটি হবে, ওনাকে উপহার স্বরূপ পেশ করে দিলেন। তো দেখেন যুগ যুগ ধরে এটা চলে আসছে। প্রথম যে পূর্বকার যারা বাদশাহ ছিলেন ইনারা অনেকে নেককার ছিলেন, যারা আল্লাহ রসুলের দিদার পেয়েছেন, যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার দিদার দ্বারা ধন্য করেছেন। এই মিলাদ পালন আমাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ। একবার এক আশিকের রসুলের ঘরের পাশ দিয়ে একজন অমুসলিম যাচ্ছিল। তো ওই আশিকের রসুলের ঘর ওই দিন আলোকিত করছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী পতাকা, ওই আমাজ উপলক্ষে ইনি মাদানী পতাকা লাগাচ্ছে, এরপর লাইটিং করছে। তো ওই অমুসলিম যাওয়ার সময় তার মনে এটা করান আনলো ওই ঘরের দিকে তাকিয়ে, এখানে এরকম জাঁকজমকপূর্ণ এভাবে কি হচ্ছে। তখন ওই আশেক ওই অমুসলিমের কাছে এসে বলল যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাস এসে গেছে, আর এই মিলাদের মাস যেহেতু এসে গেছে সেজন্য আমি সেটা খুশি উদযাপন স্বরূপ আমার ঘরকে এভাবে আলোকিত করেছি। যেহেতু আমার সমস্ত আলো তো আমার নবী পাকের কারণে পেয়েছি, তাই না? এই যে সূর্যের আলো পাচ্ছি, এই যে আমরা রাতে চাঁদের আলো পাচ্ছি, এগুলো তো সব আমার নবীর দয়ায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রশ্মি বের হতো না, তার ছিটে ফাটা হয়তো এগুলো এই সূর্যকে দেয়া হয়েছে, এই চাঁদকে দেয়া হয়েছে, তো আমি কেন নিজের ঘরকে আলোকিত করব না? তো এটা শুনে ওই অমুসলিম বলল যে ইনারা 1400 বছরের পূর্বে, 1500 বছর পূর্বে যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা করে চলে গিয়েছেন, আর ইনারা 1400 বছর পর এসে কি করছেন, সেই নবীর মিলাদের মাস উপলক্ষে নিজের ঘরকে আলোকিত করছেন, নিজের নবীর মাসকে মিলাদের মাধ্যমে উদযাপন করছেন। সাথে সাথে ইনি কি করলেন, ওই লাইটিং থেকে অমুসলিম থেকে ইসলাম ধর্মে গ্রহণ করে নিলেন। তো দেখুন এই লাইটিং এর মাধ্যমে যদি একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে তাহলে এই মিলাদের গুরুত্ব কতটুকু, এই মিলাদের গুরুত্ব কতটুকু এটা আমাদের বোঝা উচিত, যাদের মধ্যে কুমন্ত্রণ আসে এই বিষয়ে, মিলাদের বিষয়ে। শাহরুখ ভাই, এই বিষয়টা পরীক্ষিত। আজ থেকে দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মধ্যে আমরা যতদিন আছি, মিলাদুন নবীর মাসে যত মানুষ আমলের প্রতি ধাবিত হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে, মিলাদুন নবীর মাসে, মিলাদুন নবীতে বা জুলুসের মধ্যে যত মানুষ ধাবিত হয় ইবাদতের দিকে, অন্য কখনো এটা দেখা যায় না। তার কারণ একজন ব্যক্তি ভালোবাসার মোহাব্বত নিয়ে জুলুসের মধ্যে আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ উদযাপন করতে আসে, আর এখানে এসে কেউ বা আমার নবীর মোহাব্বত ভালোবাসা অন্তরে করে নিয়ে যায়, আবার কারো বা ভাগ্য পরিবর্তন হয় যে আমার নবীর দিদার করে এখান থেকে ঘরে ফিরে যায়। এই জন্য বলা হয়েছে মুসলমান যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ উদযাপন করতে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাদের প্রতি আরো বেড়ে যায়, আল্লাহ নবী তাদের উপরে ফয়েজ বরকত দান করেন, আর এর কারণে তাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যায়। হাজার নয় লক্ষ লক্ষ মানুষ এই মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে নিজেকে পরিবর্তন করেছেন, নিজের আমলকে পরিবর্তন করেছেন, গুনাহ থেকে তওবা করেছেন এবং নিজেকে পরিবর্তন করে মসজিদমুখী বানিয়েছেন। এর প্রমাণ আমরা দুনিয়ার মধ্যে দেখি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের উচিত দর্শক শ্রোতা, মিলাদুন নবীকে সিরিয়াস নেওয়া এবং উদযাপন করা, নিজে এবং নিজের পরিবার পরিজনকে এবং এলাকার মধ্যে এর একটা প্রচলন শুরু করা, যার এলাকার মধ্যে নেই। সব এলাকাতেই আছে, কিন্তু আমরা শুধু উঠতে হবে, আসতে হবে, জাগতে হবে। এখন কথা হলো আজকের যে বিষয়, যে মিলাদুন নবীর ধারাবাহিকতা মুবাল্লিগদের আলোচনা থেকে বের হয়ে আসলো এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাক থেকে শুরু করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকা এবং অন্যান্য নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম দের জামানাতেও মিলাদুন নবী অর্থাৎ নবীর আগমন, আমরা যে আলোচনা করছি এটাও নবীর আগমনকে কেন্দ্র করে আলোচনা করছি। অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা তাদের উম্মতের সামনে যে আলোচনা করেছেন সেটাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের কেন্দ্র করে তারা আলোচনা করেছেন। এ থেকে বোঝা যায় প্রতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, এরপরে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, নিজে সোনালী যুগ যেটা ছিল সেই যুগে রোজার মাধ্যমে মিলাদ উদযাপন করা, এরপরে যখন আমাদের জামানা আসতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে, সোনালী যুগের পরে, সাহাবা একরামের পরে, ধীরে ধীরে যখন এই পর্যন্ত আসলাম আমরা, তো দেখা যায় একটি কিতাব আছে দর্শক শ্রোতা, যুগে যুগে মিলাদুন নবী।
এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া, উলামায়ে আহলে সুন্নাত ওই কিতাবের মধ্যে লিখেছেন এমন কোন জমানা বাদ যায় নাই, এমন কোন কাল বাদ যায় নাই যেই জমানার মধ্যে মানুষ মিলাদুন নবী পালন করে নাই। অর্থাৎ প্রত্যেকটা কালের মধ্যে, প্রত্যেকটা যুগের মধ্যে, জমানার মধ্যে মানুষ মিলাদুন নবী পালন করেছে। তো আমরা যদি এখান থেকে সরে যেতে চাই তো আমার আপনার ভাগ্য খারাপ হবে, সেখানে কারো কিছু হবেও না, কারো কিছু আসে যায়ও না। আমরা মিলাদ উদযাপন করি আমার ভালোর জন্য, আমরা মিলাদ উদযাপন করি আমার মধ্যে ইশকে রাসূল বাড়ানোর জন্য। জাকির ভাই, জি, একটা আসলে অবাকের বিষয় এটা হচ্ছে, এটা অবশ্যই অন্যান্য আম্বিয়া কিরামগণ দুনিয়ার মধ্যে যখন ওনারা জাহিরিভাবে ছিলেন তখন তো ফেরেশতাগণ আসতেন, কিন্তু যখন জি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ায় এসেছেন, জি, এরপর থেকে কিন্তু যে ফেরেশতাদের আগমন শুরু হয়েছে এটা কিন্তু এখনো বন্ধ হয়নি কিয়ামত পর্যন্ত। তাহলে কেন বলছি? আমরা সবাই জানি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জাহিরি পর্দা করার পরও আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে অসংখ্য ফেরেশতা, 170,000 ফেরেশতা তারা দিনে রাতে চেঞ্জিং হয়ে হয়ে আসতেছে আমার নবীর আগমনের কারণে। আর এই ফেরেশতা ওগুলো বলা হচ্ছে একজন যে একবার এসেছে সে আর সেকেন্ড বার দুনিয়া আসবে না। এভাবে আমার নবীর আগমনের কারণে এক এক ফেরেশতা এভাবে আসতেছে আসতেছে এই দুনিয়ার মধ্যে। দেখুন আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা কিন্তু জারি আছে। আল্লাহু আকবার, কেমন শান, কেমন। এটা ছাড়াও কিন্তু আরো অনেক ফেরেশতা আমার নবীর খাদেম হিসেবে সেখানে দরুদে পাক পৌঁছানোর জন্য, এবং একজন খাদেম যিনি সমস্ত সৃষ্টির আওয়াজ শুনেন, এবং আমরা অনেক হাদিসে পাকে আমরা পাই। এখন কথা হচ্ছে আমি আপনি কেন খুশি হব না, কেন আনন্দিত হব না? আমার রব তাআলা তো কোরআনে পাকে খুব সুন্দরভাবে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে ইরশাদ করেন, হে হাবিব আপনি বলে দিন আল্লাহর ফজল, আল্লাহর দয়া, আল্লাহর রহমত এগুলা যে পেয়েছে তো এগুলার কারণে কি করবে? ফাবিযালিকা ফালইফরাহু, মুমিনরা যেন খুশি উদযাপন করে, আনন্দ উদযাপন করে। তো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফজল, এই রহমত পেয়ে তারা যে আনন্দ উদযাপন করে, তারা যা কিছু জমা করেছে সব কিছু থেকে উত্তম হচ্ছে এই কাজটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমত, রহমত এই আয়াত আল্লাহ তাআলা বলেছে, ফজল বলেছে আমাদের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে বড় রহমত কি হতে পারে? যেখানে কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রাহমাতাল লিল আলামিন কে পেয়ে যদি আমি আপনি খুশি উদযাপন করতে না পারি, আনন্দ উদযাপন না করি, তাহলে এটা অনেক দুঃখের বিষয়। তো সৌভাগ্যের বিষয় এটাই হবে আমরা আমার নবীর আগমনকে খুশি হিসেবে অন্তরে গ্রহণ করে খুশি উদযাপন আমরা করি। আমিন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে ইশকে রাসূল দান করুক, যাতে করে মুহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে আমরা উদযাপন করতে পারি। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল আবারও ইমামুল আম্বিয়া এই প্রোগ্রাম নিয়ে উপস্থিত হব। নতুন একটি বিষয় থাকবে, আলোচনা করব। অবশ্যই মুবাল্লিগ নাতখা ইসলামী আমাদের সাথে থাকবেন, আর আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। লাখো সালাম তোমায়, লাখো সালাম তোমায়, হে পথে দিশারি, লাখো সালাম তোমায়, বিচার দিনের সাথী, লাখো সালাম তোমায়। কত যে দুঃখ আমার, কত যে কষ্ট আমার, কত যে দুঃখ আমার, কত যে কষ্ট আমার, জানো সবই যে তুমি জানো, যে তুমি, লাখো সালাম তোমায়, হে হক পথে দিশারি, লাখো সালাম
বিপদে জর্জরিত কর দয়া হে নবী কর দয়া হে নবী লাখো সালাম তোমায় পথে দিশারি লাখো আমি তোমায় বিচার দিনের সাথী লাখো সালাম তোমায়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हबीबे किबरिया सल्ले अला खुश आमदीद ताजदारे अंबिया सल्ले अला खुश आमदीद मुस्तफा वेलकम वेलकम मुस्तफा वेलकम।